হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু সোনাই ব্লগ। তো দুষ্টু সোনাই ব্লগে আজকে তোমাদের আমি দেখাবো সেটা হচ্ছে বাটা মাছের ঝাল দিয়ে রান্না করা। তো বাটা মাছের ঝাল দিয়ে রান্না করাতে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলে ভালো হয়, কিন্তু আমি দিয়ে নিলাম সেটা তোমাদের এখানে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করছি। ভাজা ভাজা করার পর আমি দিলাম ওর মধ্যে তেজপাতাটা দেওয়ার পরে আমি দেবো একটু জিরে ফোড়ন। তো দেখো গাইজ, আমরা জিরে ফোড়ন দিয়ে নিলাম। এবার একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি ওর মধ্যে একটা মশলা অ্যাড করব। তা মশলাটা যেটা অ্যাড করব সেটা হচ্ছে জিরে, আর তার মধ্যে একটু কাঁচা লঙ্কা, জিরে কাঁচা লঙ্কা, আর তার মধ্যে 2-3 কোয়া রসুন, আর কিচ্ছু না, জাস্ট এইটুকুই। দেখো মশলাটার মধ্যে আমি এখন মশলাটা দেবো, আগে একটু ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাক, তারপরে মশলাটা দেবো। তো দেখো এবার আমরা মশলাটা দেবো। এর মধ্যে যেটা রয়েছে জিরে পেস্ট করা আছে, আর কাঁচা লঙ্কা, আর 2-3 কোয়া রসুন, তাছাড়া আর কিছুই নেই ওর মধ্যে, জাস্ট এইটুকু। এবার আমি মশলাটা কড়াইয়ে দিয়ে নিলাম। মশলাটা কড়াইয়ে দিয়ে এবার যেটা করবো, একটু নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষবো। আর যেহেতু কাঁচা জিরে ভালো করে না কষলে একটা জিরের বিচ্ছিরি গন্ধ বেরোয়। তো তার জন্য আমি মশলাটাকে ভালো করে ভাজা করে নেব। ভালো করে মশলাটাকে ভাজা করে এরপরে আমি যেটা দিচ্ছি, এর মধ্যে একটু হলুদ দিচ্ছি। হ্যাঁ, হলুদটা দিয়ে দিচ্ছি, কারণ হলুদের না, আজকালকার যে হলুদগুলো আছে সেই হলুদগুলোতে না কিছুতে কালার আসতে চায় না। অনেকটা পরিমাণ হলুদ দিলেও ঠিকঠাক মতন কালার আসে না। আগেকার হলুদে একটুখানি হলুদের গুঁড়ো দিলে একটু সুন্দর কালার আসতো, কিন্তু এখনকার যে হলুদগুলোতে একদম কালার আসতে চায় না। তো যাই হোক, দেখো এতটা হলুদ দেওয়ার পরও যেন মনে হচ্ছে কালারটা আসেনি। এবার দিচ্ছি আমি ধনে গুঁড়ো। একটু ধনে গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিলাম। একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার আবার এটাকে আমি নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে কষাবো। এবার এই দেখো কষছে। এবার মশলাটাকে ভালো করে কষতে হবে যতক্ষণ না মশলাটা থেকে গা থেকে তেল ছাড়ছে। দেখো মশলাটা প্রায় কষা হয়ে গেছে, মশলাটা কষা হয়ে গেছে। দেখো ভালো শুকনো শুকনো হয়েছে, ভাজা ভাজা করছি, একটু শুকনো শুকনো হয়েছে। হ্যাঁ, এবার আমি এর মধ্যে টমেটো অ্যাড করে দিলাম। টমেটোটা অ্যাড করে দিলাম, দিয়ে একটা কাঁচা টমেটো, একটা গোটা কাঁচা টমেটো দিয়ে এবার ওর সঙ্গে আমি মশলাটাকে আবার একটু কষবো। মশলাটা যতক্ষণ না টাইট হয়ে যাচ্ছে শুকিয়ে, হ্যাঁ, জল জল ঝোল ঝোল মশলা থাকলে হবে না। মশলাটা নাড়তে 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 মশলাটা শুকিয়ে টাইট হয়ে যাবে, সেইভাবে মশলাটা দিলাম। একটু আমার যেন, আমি যেহেতু বাড়িতে আমাদের তেল কম খায়, তাই জন্য আমি তেলটা কম দিয়েছিলাম। তো মশলাটা যেহেতু গায়ে লাগো লাগো হয়ে যাচ্ছে, তাই জন্য আমি সামান্য একটু কাঁচা তেল ওর মধ্যে অ্যাড করলাম। কাঁচা তেল অ্যাড করলাম। আর একটা কথা, আমি এটা পুরো সাদা তেলে রান্নাটা করছি, কারণ সর্ষের তেলটা আমরা বেশি খুব একটা বাড়িতে ইউজ করি না, পেটের সমস্যা সবারই সমস্যা থাকার জন্য। তো দেখো একটু কাঁচা তেল অ্যাড করে এবার নাড়তে নাড়তে দেখো মশলাটা, এই দেখো গাঢ় থকথকে একটা মশলা হয়েছে। আর দেখো মশলাটা থেকে কিন্তু তেল ছাড়ছে, মশলাটাকে ভালো করে নাড়ছি। এবার দেখো এবার মশলাটা শুকিয়ে গেছে, মশলাটা পুরো শুকনো শুকনো হয়ে এসছে, এবার এর মধ্যে আমি যেটা দেবো, গরম জল করে রেখেছি আমি সামান্য একটু। যে কোনো তরকারিতে কাঁচা জল দিলে না তার টেস্টটা নষ্ট হয়ে যায়। সমস্ত তরকারি, যে কোনো তরকারিতে পাশে একটু গরম জল বসিয়ে নেবেন পাশের গ্যাসে, এবং সেই গরম জলটা তার মধ্যে অ্যাড করবেন। গরম জলটা অ্যাড করলে কী হয়, রান্নার একটা টেস্ট আসে। কিন্তু কাঁচা জল আপনি যতই ভালো করে মশলা কষান না কেন, কিন্তু কাঁচা জল যদি তার মধ্যে দেওয়া হয়, তাহলে কিন্তু মশলার টেস্টটা সাথে সাথে নষ্ট হয়ে যায়। তাই জন্য সবসময় সমস্ত তরকারিতে গরম জল দেবো। এবার আমি যেহেতু গরম জল দিয়েছি, তার জন্য আমার ঝোলটা তাড়াতাড়ি ফুটেও গিয়েছে। আর আমি এবার বাটা মাছটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার দেবো আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ। আর যে কোনো তরকারিতে লবণ দিয়ে কষলে ভালো টেস্ট হয়, কিন্তু আমি লবণটা পরেই দিলাম। লবণটা আমি এর মধ্যে একটুখানি পরেই দিচ্ছি। এই যে লবণ দিয়ে নিলাম। দেখো ঝোলটা ফুটছে, এবার আমি সামান্য পরিমাণে লবণ দিলাম। আমার যেমন মাছ তরকারি অনুপাতে আমি এর মধ্যে লবণটা অ্যাড করেছি, তোমাদের তরকারিটা অনুপাতে তোমরা লবণটা অ্যাড করবে। এবার আমি একটু গ্যাসটাকে সিমে দিয়ে দিলাম।
গ্যাসটাকে সিমে দিয়ে দিলাম। গ্যাসটা এবার আস্তে আস্তে, কারণ মাছটা, ভাজা মাছটা একটু নরম না হলে ভালো লাগবে না, তার জন্য একটু সিমে দিয়ে মাছটা একটু ফুটে নরম হবে আর ঝোলটাও তার সঙ্গে থকথকে হবে। দেখো ঝোলটা প্রায় হয়ে এসছে। 1 মিনিট 1 মিনিট 2 মিনিট মতন ঝোলটা ফুটেছে, ফুটে প্রায় ঝোলটা হয়ে এসছে। আর অনেকটা ঝোল রাখলে হবে না, বাটা মাছের ঝাল দেয়া যেহেতু, অনেকে সর্ষে বাটা দিয়ে ঝাল দেওয়া করে, কিন্তু সর্ষে বাটা খেলে যেহেতু গ্যাস অম্বল হয়, আমি জিরে বাটা দিয়ে ঝালটা করলাম। দেখো এবার যে দেখতে কেমন লাগছে তোমরা দেখো গাইস। হ্যাঁ, কেমন সুন্দর লাগছে বাটা মাছের ঝাল দেওয়াটা দেখতে। তোমরা এভাবে রান্না করে খাবে, তাহলে দেখবে তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে যে আমাদের এই রান্নাটা, এরকমভাবে রান্নাটা করে খেতে তোমাদের কেমন লাগলো। টাটা।